তার হাত ফসকে মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও চর্চা ও পাঠ্য বইয়ের অভাবে বিলীন হচ্ছে হাজার বছরের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ভাষা এগুলা আস্তে আস্তে কমে যেতেছে গা, ছোট ছোট বাচ্চারা বলতে পারতেছে না। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা, কিন্তু এখন আমাদের সংস্কৃতিগুলো বিপর্যয়ের মুখে। আমাদের হাজং ভাষার যে একটা প্রতিষ্ঠান বা শিক্ষক, এরকম কোনো ব্যবস্থা নাই। আতামিনা উন্নত মিনা ভাষা সংস্কৃতি তাই মানে আস্তে আস্তে কমাই লেখা তো নিগা আবার চেষ্টা না যে আগের মতো যাতে আতাকে তোমরা আর কি। পাহাড়ি অঞ্চলে গারোদের নিজস্ব ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। লিখিত আকার যদি না থাকে তাহলে তো ভাষা আসলেই বিলুপ্ত হওয়ার। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। শেরপুর জেলার যে সকল আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, 3টি আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষায় কথা বলে, কিন্তু এদের এই ভাষার পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর।